আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করতে যাচ্ছি শীতকালের সবচাইতে সহজ পিঠা, যেটা কিনা কোনো প্রকার ঝামেলা ছাড়া বাসায় বসে বানিয়ে ফেলতে পারো। তো ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। গুঁড়িতে পানি দেওয়ার আগেই লবণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু যে কোনো এক পাশেই লবণ বেশি হয়ে যাবে আর পিঠাটা টেস্ট কিন্তু ভালো হবে না। তারপর অল্প একটু পানি দিয়ে এই গুঁড়িটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখতে হবে গুঁড়িগুলো খুব বেশি ভেজানো যাবে না, অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিতে হবে। পানির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু গুঁড়িগুলো চালার সময় সমস্যা হতে পারে। গুঁড়িগুলো চালার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, আর এই জালির ব্যাগের মধ্যে অল্প অল্প একটু গুঁড়ি দিয়ে গুঁড়িগুলো চেলে নিতে হবে। গুঁড়িগুলো চালা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নেব একটা ছোট কাচের বাটি। এই বাটির মধ্যে দিয়ে দেব অল্প একটু চালের গুঁড়ি, দিয়ে দেব অল্প একটু গুড়, দিয়ে দেব নারকেল কুচি, তারপর এর ওপরে আবার দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে প্রেস করে নিতে হবে, যেন ভিতরে ফাঁকা না থাকে। পিঠাটা ঝুরঝুরে থাকলে কিন্তু চুলায় দেওয়ার সময় খুলে ভেঙে যেতে পারে। এরকম করে পিঠাটাকে তৈরি করে নেওয়ার পর একটা জালির ব্যাগ দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। দেন জালির ব্যাগটা সরিয়ে বাটিতে 3টা টোকা দিয়ে আলতো করে বাটিটা উঠিয়ে নিব। এই প্রসেসটা কিন্তু সাবধানে করতে হবে, একটু অসাবধানতার জন্য কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে। তারপর জালির ব্যাগটা দিয়ে পিঠাটাকে ঢেকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিটের জন্য পিঠাটাকে স্টিম করে নিলেই তৈরি ভাপা পিঠা। আর এরকম করেই আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন। দ্যাটস অল ফর টুডে গাইস। আল্লাহ হাফিজ, টাটা।